ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি কোনো সেবি রেজিস্টার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নয়। কেউ যদি বাই অথবা সেল করেন নিজের রিস্কে নিজে করবেন। হ্যালো ট্রেডার্স, তো আমরা উইকলি অ্যানালাইসিস করব, মানে আজকের পর থেকে পরবর্তী সপ্তাহটা মার্কেট কীরকম রেঞ্জ করতে পারে, কত দূর যেতে পারে, কতটা টার্গেট রাখতে পারে, সেগুলো আমরা দেখে নেব। এবার যদি আমরা এখানে একটা সাপোর্ট জোন খুঁজি, তাহলে সাপোর্ট জোন আমাদের কোথায় আছে যদি আমরা খুঁজি, দেখতে পাবো যে গোল্ড কোথায় ম্যাক্সিমাম টাচ করেছে। যদি দেখি যে এখানটা ব্রেকডাউন দিয়েছিল, দেওয়ার পর সাস্টেন করতে হয়নি, আর ওপর দিকে মুভমেন্ট দিয়েছে, ঠিক আছে। তার মানে এটা আমাদের একটা স্ট্রং সাপোর্ট জোন। যেহেতু সাপোর্ট জোন, তাহলে আমরা গ্রিন করে নেব। ঠিক আছে, এটা গেল আমাদের সাপোর্ট জোন। এরপরে যদি আমরা রেজিস্ট্যান্স খুঁজি, তাহলে কোথা থেকে মার্কেট ফল করেছে সেটা আমরা দেখে নেব। যে মার্কেট এই জায়গাটা থেকে ফল করেছে, কিন্তু তার আগেও এখানে ব্রেক করেছিল, কিছুক্ষণ স্টে করেছিল, তারপর আবার ফল করে এখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে ডাউন সাইড মুভ দিয়েছে। এরপর আমরা এখানে কি দেখতে পাচ্ছি, একটা ট্রাইঅ্যাঙ্গেল প্যাটার্ন তৈরি করেছে। যদি আমরা সেই প্যারালাল চ্যানেলের রেজিস্ট্যান্স জোনটা টেনে নিই, দেখতে পাবো একবার টাচ, দুবার টাচ, তিনবার টাচ, কি হচ্ছে একটা সুন্দর ট্রাইঅ্যাঙ্গেল প্যাটার্ন করেছে। এখান থেকে মুভমেন্ট কী টাইপ হতে পারে যদি আমরা ড্র করি, আমাদের ডেলি ক্যান্ডেল টাইম ফ্রেমে যদি আমরা ড্র করি, কি দেখতে পাবো যে মার্কেট হয়তো এখান থেকে এই রেজিস্ট্যান্স পর্যন্ত যাবে, গিয়ে আর একটা মুভ দেবে। যদি ডাউন সাইড ব্রেক করে, তাহলে এখান থেকে একটা পুল ব্যাক নিয়ে এখান থেকে ফল করতে পারে, বা যদি আপসাইড ব্রেক করতে যায়, তাহলে এখান থেকে আর একটা ডাউন সাইড এলো, আবার সাপোর্ট নিয়ে এটাকে ব্রেক করলো, একটা ছোট রিটেস্ট দিয়ে আপসাইড মুভমেন্ট নিতে পারে। এবার এটা আমরা 4 ঘন্টায় দেখে নেব যে কি তৈরি করেছে। ঠিক আছে, এটা গেল আমাদের এই ডেলি টাইম ফ্রেম, এই ডেলি ক্যান্ডেলে। ঠিক আছে, এবার আমরা 4 ঘন্টায় চলে যাব। এবার রিমুভ করে নেবো। যদি 4 ঘন্টা দেখতে যাই, কি দেখতে পাবো, সেই প্যাটার্নের মধ্যেই আছে। এখানে কি করেছে, স্ট্রং সাপোর্ট জোনে আছে। এখান থেকে মার্কেট কি করতে পারে, হয়তো এখানে যে কোনো প্রাইস অ্যাকশন তৈরি করতে পারে, ডব্লু প্যাটার্ন বা হেড অ্যান্ড শোল্ডার। মানে মার্কেট এখান থেকে সাপোর্ট জোনে এসেছে, হালকা উপরে গিয়ে আবার সাপোর্ট জোনে এসে এখান থেকে একটা মুভ দিতে পারে। এটা গেল ফার্স্ট ভিউ। এরপর যদি বলি যে আর কি কি ভিউ হতে পারে বা আর কি হতে পারে, তো এখানে অনেকক্ষণ ধরে রেঞ্জ মারলো, রেঞ্জ মারতে 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 যদি এখানটা ব্রেকডাউন দিয়ে দেয়, এটা ব্রেকডাউন দিয়ে দিল। ব্রেকডাউন দেওয়ার পর তাহলে কি করবে, এখান থেকে একটা ছোট্ট করে পুল ব্যাক যাবে। পুল ব্যাক যাওয়ার পর এখান থেকে আবার ফল করতে পারে। এবার যদি আমরা বলি আপসাইড খুঁজি বা আপসাইড কত দূর যাবে, তাহলে এখানে আমাদের একটা জোন আছে, সেটা আমরা দেখে নেবো। যে জোন, এই জোনটা এখানে কি নিয়েছিল, রেজিস্ট্যান্স নিয়েছিল, ব্রেকআউট করে দিয়েছে, আবার সাপোর্ট নিয়েছে, বারবার সাপোর্ট নিয়েছে, আবার ব্রেকডাউন করেছে। তাহলে এই জোনটা আমরা টেনে নেবো। তাহলে এটা একটা, প্রথমে কী ছিল রেজিস্ট্যান্স, এখন আবার সাপোর্ট হয়েছে, আবার ভেঙে দিয়েছে, যেহেতু রেজিস্ট্যান্স হয়ে গেছে। তার মানে আমাদের ফার্স্ট টার্গেট কত দূর থাকবে, এই রেজিস্ট্যান্স পর্যন্ত। জোনটা কত, এই 4645 থেকে 4656, এবং আমাদের সেকেন্ড টার্গেট থাকবে এই রেজিস্ট্যান্স পর্যন্ত। ঠিক আছে, এবার আমাদের এটা মাথায় রাখতে হবে যে এই জায়গায় কোনো না কোনো প্রাইস অ্যাকশান যদি তৈরি করে, প্লাস তার নেকলাইন যদি ব্রেক করে, তারপরে আমরা এন্ট্রি মুভমেন্ট দেবো। ডাউন সাইডে যদি দেখি, তাহলে আমাদের এই সাপোর্ট জোনটা ব্রেক করে ডাউন সাইড দেখতে হবে। আর যদি এখানে কোনো প্রাইস অ্যাকশান তৈরি করে, তাহলে আমরা তখন বাই সাইড দেখব। Thank you for watching this video. If you enjoyed it, please hit the like button and the bell notification icon.